সামনে গরম আসছে, আর যাদের অয়েলি স্কিন তারা ভীষণভাবে চিন্তিত, কারণ গরম আসা মানেই কিন্তু ব্রণগুলো ফিরে আসা। এই কদিন শীত ছিল, ব্রণগুলো তুলনামূলকভাবে কমই ছিল, কিন্তু এবার তো গরম আসছে। নিশ্চয়ই তোমাদের এরকম সমস্যা হচ্ছে যে সামনে গরম আসছে বলে এখন থেকেই ভাবছো যে মুখটা তেল তেলে হয়ে যাবে, আবার র্যাশ বেরোবে, ব্রণ বেরোবে, আর সবসময় সেই প্যাচ প্যাচে একটা ভাব। এবারে কিন্তু একদম সেটা হবে না। কেন বলো তো? তোমরা যদি নিয়মিত স্কিন পরিষ্কার রাখো তাহলে কিন্তু স্কিন ভালো থাকে, স্কিনের পিএইচ ব্যালেন্সটা নর্মালে থাকে, আর ব্রণগুলো কিন্তু তুলনামূলকভাবে কম হয়। তবে এমন একটা ফ্রেশ ওয়াশ তোমাদের বাঁচতে হবে যেটা তোমাদের শুধু মুখের ময়লা না, লোমকূপে জমে থাকা ধুলো বালি, এক্সট্রা যে তেলটা জমে থাকে সেটাও বার করে আনতে হবে। আমি জানি না তোমরা কী দিয়ে করো, অনেকে হয়তো সোপ ইউজ করো, অনেকে হয়তো বাড়িতে একটা যে কোনো ফ্রেশ ওয়াশ রয়েছে সেটাই তোমরা ইউজ করে ফেলছো। এটা কিন্তু করো না। যাদের অয়েলি স্কিন তারা এইটুকু যত্ন নাও, তোমার জন্য স্পেশাল একটা ফ্রেশ ওয়াশ দরকার। তোমরা ঘরোয়া কয়েকটা রেমেডিও করতে পারো। ধরো খানিকটা গরম জলে কটা পুদিনা পাতা, কটা নিম পাতা আর কটা তুলসী পাতা দিয়ে সেই ভেপারটা নিতে পারো সপ্তাহে 1 থেকে 2 বার। তাহলে দেখবে ব্রণটা কম হচ্ছে, ওই যে লোমকূপের গোড়াটা পরিষ্কার হচ্ছে আর তার সঙ্গে এক্সট্রা জমে থাকা অয়েলগুলো বেরিয়ে আসবে। এটা কিন্তু অয়েলি স্কিনের জন্য ভীষণ ভালো। আর একটা জিনিস করতে পারো, সেটা হচ্ছে যে নিম পাতা ভালো করে বেটে মুখে লাগাতে পারো। একটু জ্বালা করতে পারে, কিন্তু সেটা সহ্য করার মতো। ভালো করে নিম পাতাটা বেটে নিয়ে সেটা পুরো মুখে লাগিয়ে ফেলো, দেবে সেটা কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো। এছাড়াও কিন্তু তোমরা আরেকটা কাজ করতে পারো, যেমন নিম পাতা ফোটানো জল দিয়ে প্রত্যেকদিনই স্কিন ধুতে পারো। সেটা কিন্তু খুব ভীষণ ভালো অভ্যাস যাদের অয়েলি স্কিন রয়েছে। তো সামনে যাদের গরমের জন্য এখন থেকে চিন্তা করছো তাদের একটা কথা বলতে পারি, দিনে 2 বেলা নিয়ম করে স্কিনটাকে পরিষ্কার করো, ভালো একটা ফ্রেশ ওয়াশ ইউজ করো, তারপর ভালো করে টোনিং করো। এটা কিন্তু ভীষণ দরকার, কারণ যাদের অয়েলি স্কিন তারা কিন্তু একদম টোনার ইউজ করে না, কারণ তাদের ধারণা আমাদের টোনারের প্রয়োজনই, আমাদের স্কিন এমনি অয়েলি। আসলে অয়েলি স্কিনেরও কিন্তু টোনিংয়ের প্রয়োজন হয়, হয়তো ময়েশ্চারের প্রয়োজন হয় না, কিন্তু টোনিংয়ের কিন্তু প্রয়োজন হয়, মানে সেই জন্য টোনার ইউজ করবে। সেকেন্ড হচ্ছে রাত্রিবেলা শুতে যাওয়ার সময় ভালো করে স্কিন পরিষ্কার করে নিয়ে একটা হাইড্রেট কোনো ক্রিম বা লোশন ইউজ করবে। এক্ষেত্রেও অনেককে বলবো যে কোনো ক্রিম ইউজ করবে না, তাতে ব্রণটা আবার ফিরে আসার সম্ভাবনা থাকে। জেল ধরনের কিছু ইউজ করতে পারো, যেমন ধরো নিম জেল ইউজ করতে পারো, অরেঞ্জ জেল করতে পারো, অন্যান্য জেল কিছু করতে পারো। এইগুলো যদি নিয়মিত করো তাহলে কিন্তু ব্রণটা তুলনামূলকভাবে কম হবে। এবার আসি যে ব্রণ হবার সব থেকে প্রধান কারণ হলো অনেক সময় দেখা যায় যে বাড়িতে ফিরে এসে স্কিনটা ভালো করে পরিষ্কার হয় না, স্কিনটার মধ্যে তেল থেকে যায়, ধুলো ময়লা থেকে যায়, তার থেকে কিন্তু ব্রণ, র্যাশ এগুলো বেরোতে শুরু করে, ব্ল্যাক হেডস হয়, হোয়াইট হেডস হয়। সেই জন্য স্কিন নিয়ম করে দিনে 2 বেলা পরিষ্কার করার সঙ্গে সঙ্গে সপ্তাহে 3 দিন স্ক্রাবিং করারও কিন্তু প্রয়োজন রয়েছে। স্ক্রাবারের জন্য সবথেকে ভালো জিনিস যেটা বলবো সেটা হচ্ছে খানিকটা পাকা কলা নাও, তার সঙ্গে অল্প একটু চিনি নাও, পুরো মুখে ঘষে ফেলো। পাকা কলার বদলে কিন্তু তোমরা পাকা পেঁপেও নিতে পারো, এটাও কিন্তু ভীষণ ভালো একটা স্ক্রাবিং। আর একটা জিনিসও করতে পারো, সেটা হচ্ছে ঘরে তৈরি করা যে ছানা, মানে লেবু দিয়ে কাটানো ছানার জল দিয়েও কিন্তু তোমরা স্কিন পরিষ্কার করতে পারো, তাতে স্কিন পরিষ্কারও হবে আর হাইড্রেটও হবে। আর একটা কথা বলতে পারি, নিম আর তুলসী কিন্তু অয়েলি স্কিনের জন্য ভীষণ ভালো। সেক্ষেত্রে তোমরা আর একটা চটজলদি জিনিসও তোমাকে আমরা বলতে পারি, সেটা হচ্ছে কেয়াশেড আরোমা থেরাপি নিম তুলসী ফ্রেশ ওয়াশ দিয়েও কিন্তু স্কিন পরিষ্কার করতে পারো। এতে রয়েছে নিম এসেনশিয়াল অয়েলস, তুলসীর এসেনশিয়াল অয়েলস, তার সঙ্গে রয়েছে সোডিয়াম পিসিএ। নিম তেলে রয়েছে অ্যান্টিসেপটিক প্রপার্টি আর অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা সিবামকে নিয়ন্ত্রণ করে এবং ত্বকের আর্দ্রতা বজায় রাখে, মানে পিএইচ ব্যালেন্সকে নর্মালে রাখে। তার মানে বুঝতে পারছো তো যে নিম তেল বা নিম এসেনশিয়াল অয়েল যেখানে রয়েছে সেটা কিন্তু স্কিনের পক্ষে ভীষণ ভালো। এছাড়া রয়েছে বেসিল এসেনশিয়াল অয়েলস, মানে তুলসী, এটা কিন্তু ত্বকের ব্রণকে নিয়ন্ত্রণ করে। তো এই দুটো যেহেতু কেয়াশেড আরোমা থেরাপি নিম আর তুলসী ফ্রেশ ওয়াশে রয়েছে, এটা যদি দিনে 2 বেলা করে তোমরা ইউজ করো তাহলে দেখবে স্কিন কিন্তু পরিষ্কার থাকছে, স্কিনে পিএইচ নর্মাল থাকছে, স্কিন ময়শ্চারাইজিং থাকছে এবং স্কিনে ব্রণ হচ্ছে না। তাহলে আর দেরি না করে আজ থেকে শুরু করে ফেলো কেয়াশেড আরোমা থেরাপি নিম তুলসী ফ্রেশ ওয়াশ। আর একটা সুখবর আছে, সেটা হচ্ছে কেয়াশেড আরোমা থেরাপি নিম তুলসী ফ্রেশ ওয়াশে রয়েছে 40 টাকা অফ, আর সেটা কিন্তু তোমাদের যে কোনো পাশাপাশি দোকান থেকে পেয়ে যাবে। তাহলে আর দেরি করো না, আজ থেকেই শুরু করে দাও নিম তুলসী দেওয়া ফ্রেশ ওয়াশ দিয়ে স্কিন পরিষ্কার করা। আর এইবারে গরমটা হোক ব্রণমুক্ত। গরম আসার আগেই যারা ব্রণ নিয়ে চিন্তা করছিলে তাদের মনে হয় খানিকটা হলেও একটু সুরাহা হয়েছে, তবে চট করে ট্রিটমেন্টটা শুরু করে দাও। আর হ্যাঁ,
তোমরা কিরকম রেজাল্ট পেলে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক দিও আর অন্য বন্ধুদেরকেও শেয়ার করো। আর এইরকম ভিডিও যদি আরও দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটাকে একবার ক্লিক করে দিও। পরের দিন আসো নতুন একটা ভিডিও নিয়ে।